তিনি গিয়েছিলেন, তিনি অবশ্যই আক্রান্ত পরিবারের বাড়ি গিয়েছিলেন, তানার ঘর দর ভাঙা হয়েছিল তিনি শুনেছিলেন। সেই নিরিখে নওশাদ সিদ্দিকী মহাশয় তানার বাড়ির পরিবারের সঙ্গে দেখা করে দেখলেন যে সত্যিকারে তানার বাড়ি ঘরদর ভাঙা হয়েছে। ইতিমধ্যে তানার বাড়ির পরিবারের গতকালকে ক্যানিং পশ্চিমে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তৃণমূল কংগ্রেসের নেতারা নওশাদ সিদ্দিকী চলে আসার পরে তারা যেটা দাবি করছেন যে একজন মাতালের সঙ্গে দেখা করতে এসেছেন নওশাদ সিদ্দিকী এবং এটা নিয়ে রাজনীতি করছেন। কি বলবেন এই বিষয়ে? দেখেন, বিধায়ক নওশাদ সিদ্দিকী আজকে হয়তো ভাঙড় থেকে জিতেছেন, ভাঙড়ের একজন জনপ্রতিনিধি বিধায়ক, কিন্তু তিনি যেভাবে বিধায়কের নেতৃত্ব দিচ্ছে আজকে যেন মনে হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী বিধায়ক নওশাদ সিদ্দিকী। আজকে শুধু ক্যানিং পূর্ব পশ্চিম বলে নয়, গোটা বাংলায় যখন মানুষ আক্রান্ত হচ্ছে, এই শাসক দলের অত্যাচারের শিকার হচ্ছে, মানুষ যখন বিপর্যয়ের শিকার হচ্ছে এবং বাঁধ ভাঙন থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগের শিকার যখন হচ্ছেন, অন্য বিধায়করা যখন চুপ করে তারা আছেন, নওশাদ সিদ্দিকী সেই সব পরিবারের সঙ্গে তাদের সঙ্গে কথা বলে তাদের সুখ দুঃখের কথা শুনে তিনি বিধানসভার অভ্যন্তরে সেই সব ডিপার্টমেন্টের মন্ত্রীদের সঙ্গে এবং পুলিশ মন্ত্রী থেকে শুরু করে যত মিনিস্টার লেভেলের লোক আছে তাদের কাছে বলেন, তানার ক্ষমতা অনুযায়ী সেটা সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করেন। এই নিরিখে তিনি গিয়েছিলেন, তিনি অবশ্যই আক্রান্ত পরিবারের বাড়ি গিয়েছিলেন, তানার ঘর দর ভাঙা হয়েছিল তিনি শুনেছিলেন। সেই নিরিখে নওশাদ সিদ্দিকী মহাশয় তানার বাড়ির পরিবারের সঙ্গে দেখা করে দেখলেন যে সত্যিকারে তানার বাড়ি ঘরদর ভাঙা হয়েছে। ইতিমধ্যে তানার বাড়ির পরিবারের মানুষ সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে তানাদের সঙ্গে কিভাবে তানাদের সঙ্গে এই আক্রান্তের শিকার হয়েছেন, এটা স্পষ্ট করে দেন। চলে আসার পরে কিভাবে তারা ফুটেজ বা ড্যামেজ কন্ট্রোল করার জন্য চেষ্টা করছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা এই নিয়ে ভেঙে পড়িনি। কিন্তু সত্যটা তো কোনোদিন মিথ্যা দিয়ে ঢাকা যায় না, সত্য একদিন সত্যের পথ ধরে একদম তিনি প্রমাণ করে দিবেন যে এই কথাটা সত্য। আর মিথ্যার আশ্রয় যারা আজকে নিচ্ছেন, মিথ্যুকরা কিন্তু সেদিন মুখ লুকাবে। দেখেন, আমরা একটা কথা বলি, আজকের বাংলা রাজ্য রাজনীতিতে অনেক রাজনৈতিক দল আছে। সেই রাজনৈতিক দলের মধ্য থেকে দিয়ে আপনি বিশেষ করে দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে যেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংগঠন আছে, যেখানে যেখানে আইএসএফরা তারা নিজেদের সংগঠন তৈরি করছে, প্রতিনিয়ত কোথাও না কোথাও এদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। কেন? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা তো মানুষের জন্য কথা বলে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক সর্বোপরি মানুষের অধিকার পাইয়ে দেওয়ার চেষ্টা করে, মানুষের অধিকার কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করে। তাই শাসক দলের যারা কুচো নেতা থেকে বড় নেতা আছেন তারা মনে করেন মানুষের অধিকারের বার্তা যদি মানুষ জেনে যায় তারা শাসক দল ছেড়ে অন্যান্য দলে চলে যাবেন এবং আইএসএফ এর আইডিওলজি তারা গ্রহণ করে আইএসএফকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। তাই তারা মনে করছেন যে আইএসএফকে কোনো মতে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তাই আমরা জায়গায় জায়গায় দেখেছি কেবলমাত্র অনেক রাজনৈতিক দল থাকার পরেও আইএসএফদের উপরে তারা নির্মম অত্যাচার নামিয়ে নিয়ে আসছে। আমরা নির্মম অত্যাচার যে নামিয়ে আনছে আমরা আইএসএফ করি ভাই, আমরা জানি যতই আমাদের উপরে আঘাত করবে আইএসএফ এর আওয়াজটা ততই বেড়ে যাবে। তাই জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের ব্যক্তিবর্গদের কাছে আমরা অনুরোধ করছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ মানুষের জন্য কথা বলেন। আমরা সর্বধর্মের মানুষকে সংগঠিত করে একটা প্ল্যাটফর্ম করতে চাই, যেটা হচ্ছে সেকুলার ফ্রন্ট, হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।